এইটা যাকে বলা হয় কালো ভুনা। গরুর গোশের কালো ভুনা, বড় বড় সাইজের। এই আর খাইছে, এই দুইটা লেগ পিসি দিয়ে না। হ্যাঁ, সুন্দর করে। এটা কলিজা মগজ। জি, ওটা কলিজা মগজ। কলিজা মগজটা রান্না করে আরে বাবা, দেখছেন ওই জায়গায় তো আমরা এক বল দেখে আসলাম, এই জায়গায় আরো এক কড়াই। এখানে কি রান্না হচ্ছে? এটা সারা রাত চুলার উপরে থাকবে, কালকে সকালে। বাহ, কয়েক হাজার গেস্ট তো হয়। হ্যাঁ, অনেক অনেক গেস্ট হয়। হ্যাঁ, এই যে মগজ 200 টাকা। সত্যি কথা বলতে গরুর চেয়ে খাসি ভালো লাগছে। দ্য মোস্ট স্পেশাল আইটেম অফ বেড়ার হোটেল নড়ি দিল কোম্পানির তরফ থেকে। খুবই মজা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি দিনাজপুর সদর, বিরল রোড, বালুয়াডাঙ্গা। দিনাজপুরের মধ্যে এইটা অনেক বেশি বিখ্যাত এবং শুরুর দিককার, মানে আরও ধরেন কমপক্ষে 7 বছর 8 বছর আগেই আমরা বেড়ার হোটেলের নাম শুনছি যে এটা খুব বিখ্যাত। হ্যাঁ, তো আজকে আমরা বেড়ার হোটেলে যাব, বেড়ার হোটেলে খাওয়া দাওয়া করবো। দেখেন হোটেলটা কিন্তু আসলে বেড়ার না, এটা একটা কারণ আছে। হোটেলটা আগে এই সাইডে ছিল, হাতের ডান সাইডে, এই যে সামনে ওইখানে একটা বেড়ার হোটেলই ছিল এবং এই হোটেলের কোনো নাম ছিল না, কোনো নামই ছিল না। হোটেলটা বেড়ার হোটেল, এই জন্য মানুষ এই বেড়ার হোটেলই ডাকতো যে আজকে আমরা বেড়ার হোটেলে খাইতে যাব। ওই যে আমরা অনেক সময় মজা করে বলি না যে সালাদিয়া হোটেল, আল সালাদিয়া, ঠিক আছে, মানে যে সালাদিয়া ঢেকে রাখে যেসব হোটেলকে বলা হতো, ওই রকম বেড়ার হোটেলের নামটা ওইভাবে আসছে। সেই বেড়ার থেকে আজকে দেখেন ওনারা কোন জায়গায় পৌঁছেছে। আসেন আমরা একটু যাই বেড়ার হোটেলে, দেখি কি অবস্থা। বেড়ার হোটেল বেশ বিখ্যাত ওনাদের গরুর মাংসের জন্য এবং বেড়ার হোটেল কলিজা মগজ ভুনা প্রথম নিয়ে আসে। কলিজা এবং মগজ একসাথে ভুনা, এখন সেটা আছে কিনা জানি না, সেটা অনেক আগের ব্যাপার। ওই দেখেন ভাই, এখানে কি কি আছে আপনার হাতে একটু দেখাবেন? এটা গরু, কালো ভুনা বড়ের আচার। আচ্ছা, এই যে বিখ্যাত খাসির রোস্ট। আচ্ছা, আমরা কোথায় বসবো? অনেক লোকজন, এখন কিন্তু বাজে 3:30। এটা একটা ভালো জায়গা, আমরা এইখানে বসি, এইখানে বসি। ভেতরেও আরো অনেক জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। দেখছেন কি পরিমাণ গ্যাদারিং এইখানে। ঢুকো। আসেন, ওই যে হাসান ভাইকে পাওয়া গেছে। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নামে হাসান? এই যে হাসান ভাই, মোহাম্মদ হাসান। হাসান ভাই, আপনার এই হোটেলটা আগে কোথায় ছিল? আগে কালবাটার পাশে ছিল। ওইটা ছোট্ট করে বেড়া দিয়েছিল। বেড়া দিয়েছিল, এটার কোনো নাম ছিল না? না, এটার কোনো নাম ছিল না, শুধু বেড়া দিয়ে ছোট্ট করে ছিল। সবাই বলতো বেড়ার হোটেলে খাবো। হ্যাঁ, বেড়ার হোটেলে সুস্বাদু গরুর মাংস রান্না, বেড়ার হোটেলে খাবো। শুরু করছিলেন কি দিয়ে? শুরু করছিলাম আপনার গুড়া মাছ দিয়ে। গুড়া মাছ দিয়ে, গরুর মাংস দিয়ে না? না, তারপরে একদম গরুর মাংস। কত বছর আগে শুরু করছিলেন? 2017 সালে শুরু করছে। আচ্ছা, তারপরে আপনার গরুর মাংস আনলেন, গরুর গোশত, তারপরে আপনার হলো হাঁস আনলেন, আর কলিজা মগজ আনলেন। তারপরে আপনার দেশি মুরগি, খাসি, এগুলো তো কমলা থাকে। আচ্ছা, প্রথম দিন যেদিন হোটেল খুলছিলেন প্রথম, সেদিন কয় টাকা বিক্রি হয়েছিল মনে আছে? হচ্ছিল ভালো, মোটামুটি 10-15 হাজার টাকা বিক্রি হয়। প্রথম দিন এইখানে না ওইখানে? হ্যাঁ, ওইখানে ওই ছোট মাছ দিয়েই ছোট মাছ 10-15 হাজার টাকা প্রথম দিনেই? প্রথম দিনে। ও মাশাআল্লাহ, এটা আসলে আনবিলিভেবল ব্যাপার। আর এখন কি রকম বিক্রি হয় প্রতিদিন? আলহামদুলিল্লাহ। তাও ওটা আপনার 300 টাকা। ও, এটা এখন বলা যাবে না। আপনার গরুর মাংস কত কেজি যায়? আমাদের বর্তমানে 90 কেজি যাচ্ছে। 90 কেজি যাচ্ছে।
খাসি খাসি 8 কেজি 10 কেজি, 8 কেজি 10 কেজি, গুড়া মাছ যায় 5-6 কেজি, গুড়া মাছ 5-6 কেজি, মুরগি যায় 10টা 8টা, মুরগি 8টা 10টা, হ্যাঁ আপনার কলিজি মগজ 10-12 কেজি। কলিজা মগজ 10-12 কেজি। মগজ কয়টা দেন? মগজ ওখানে 8 কেজি কলিজি থাকলে 8টা মগজ, মানে প্রতি কেজি কলিজার জন্য একটা করে মগজ ধরেন আপনি। একটা করে মগজ। আর খোলা খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনার ভোর 5টায় শুরু করি ফজরে, হ্যাঁ। রাত 1টা পর্যন্ত। খাবার কয়টায় পাবো? আবার আপনি নামাজ শেষে পাবেন, ফজরের নামাজ শেষ করে এসে খাবার পাবো? ফজরের নামাজ শেষ করে এসে খাওয়ার পর। ও বাবা, সেটা কি খাবার? এগুলাই? না, এটা সকালে থাকবে নেহারি, হ্যাঁ তারপরে আপনার পায়া, হ্যাঁ। খাসির পায়া, গরুর নেহারি, হ্যাঁ। আর পরোটা, ভাত, খিচুড়ি, আচ্ছা। আর আপনার রুটি। আর এই রাতে দুপুর থেকে রাত পর্যন্ত একই খাবার? দুপুর পর্যন্ত রাত পর্যন্ত একই খাবার। একই খাবার। ঠিক আছে, চলেন আমরা বসি। জি, গরুর গোশত কালো ভুনা, এইটা যাকে বলা হয় কালো ভুনা। গরুর গোশের কালো ভুনা। জি, এটা হচ্ছে গিয়ে 200 টাকা প্রতি প্লেট। প্রতি প্লেট 200 টাকা। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ সবজি দিয়ে চিংড়ি মাছ, সবজি দিয়ে চিংড়ি মাছ। জি, এটা কয় টাকা? এটা 100 টাকা। 100 টাকা। মুগের ডাল খাসির মাথা, মুগের ডাল খাসির মাথা, এটা হলো 40 টাকা বাটি। 40 টাকা বাট। এই হচ্ছে গিয়ে খাসি, খাসি। মুগের ডাল, মুগের ডাল, ডিম, ডিম, সঙ্গে 1 পিস আলু। 1 পিস আলু থাকবে না? জি, সঙ্গে 1 পিস আলু থাকবে। আচ্ছা, পিসটা উঠানো যাচ্ছে না, পিসটা বেশ বড়। হ্যাঁ, বড়। আচ্ছা, এই পিসটাই আমরা খাবো না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখেন বেশ বড় বড় সাইজের। এই আর খাইছে, এই দুইটা লেগ পিসই দিয়েন। হ্যাঁ, সুন্দর করে। এটা কলিজা মগজ। জি, ওটা কলিজা মগজ। কলিজা মগজটা দেখো তো একটু শাইন ভাই। এটা কত করে? হ্যাঁ, ওটা 190 টাকা ছিল। 190 টাকা করে সিঙ্গেল কলিজা মগজ ভুনা। আর এটা মগজ। এই যে মগজ, ওটা হলো এক্সট্রা মগজ। আচ্ছা, এটা এক্সট্রা মগজ। জি, কেউ যদি মগজ খোঁজে শুধু তাদের জন্য সেটা মগজ। কয় টাকা? ওটা 200 টাকা। আমি তো মগজ খুঁজি। আচ্ছা। দেখেন, একটা ছোট বেড়ার হোটেল থেকে একজন মানুষের আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসে আল্লাহ। এগুলো আমাদের সবজি, ইত্যাদি ডাল, সবজি। এগুলা সবজি। ওয়ালাইকুম আসসালাম। বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের ডাউল, এটা ঢাকা দেওয়া রাখতে হয়। আচ্ছা আচ্ছা। এক্সট্রা রান্না করে আরে বাবা, দেখছেন ওই জায়গায় তো আমরা এক বল দেখে আসলাম, এই জায়গায় আরো এক কড়াই। একটু নাড়ি দেখান। এটা কি কালকের? এটা কালকে সকালের। এটা সারা রাত চুলার উপরে থাকবে, কালকে সকালে। বাহ, এখানে কি রান্না হচ্ছে? এই যে খাসির পায়া। স্যার একটু এদিকে আসেন। ছাড় না ভাই, বলতে হবে। ভাই একটু এদিকে আসেন। এই হচ্ছে গিয়ে, এই হলো বেলার হোটেল। এই কাস্টমার যদি বেশি হয় কখনো সাইডে বসাই দিই। ও আচ্ছা, আমার আরো একটা রুম করতেছি, এটা ওই সাইড দিয়ে ঢুকতে হবে। এটা কি? এটা মানে হোটেলে তৈরি করতেছি খাবার আচ্ছা। জন্য, মানে জায়গা পায় না তো, ওই যে লোক দাঁড়ায় আছে। বুঝতে পারছি, এই জন্য আরেকটা রুম। আরেকটা করছি। আরেকটা করছে। এই জায়গা পুরোটা আপনার? জি, এই জায়গাটা পুরোটা আমার। আচ্ছা, এটা আমার স্টাফ রুম, এটা স্টাফ রুম। স্টাফরা থাকে এখানে? স্টাফরা থাকে। এটা এবার যে মালটা আসে খরিদরি আছে, এটা ওয়াশরুম। আচ্ছা, এদিক দিয়ে ওয়াশরুম। ওয়াশরুমও আছে। বাহ, জি। বেশ বড় সড়ো তো। গেস্ট প্রতিদিন কয়েক হাজার হয় না? হ্যাঁ, কয়েক হাজার গেস্ট তো হয়। হ্যাঁ, অনেক। অনেক গেস্ট হয়। দেখেন, আমাদের সামনে খাবার আছে। হ্যাঁ, বেড়ার হোটেলের বিখ্যাত খাবার গরুর মাংস। এই হচ্ছে সেই গরুর মাংস। 200 টাকায় 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস গরুর মাংস দেয়। মানে প্রতি টুকরার দাম পড়লো তাইলে 50 টাকা করে বেড়ার হোটেলে। আর পরে আরও 1 পিস আছে। আচ্ছা, তার 40 টাকা করে পড়লো। আর এটা হচ্ছে কলিজা মগজ ভুনা। ঠিক আছে, এটা কলিজাটা আলাদা করে ভুনা করে, সাথে কিছুটা মগজ থাকে, উপরে আবার দেওয়ার সময় কিছুটা মগজ বেড়ে দেয়, তাই না? এটা 190 টাকা। হ্যাঁ, এই যে মগজ 200 টাকা। আর এইখানে আছে হচ্ছে মুড়ি ঘন্ট, বলতে খাসির মাথা দিয়ে মুগ ডাল, এটার দাম 40 টাকা। আর এইখানে আছে হচ্ছে গিয়ে খাসি, ডাল খাসি, সাথে ডিম থাকবে, আলু থাকবে, এটা 200 টাকা প্রতি টুকরা। এইখানে 10 টাকা পিস মাছের ভর্তা। আর এইখানে আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে। শুরু করা উচিত হচ্ছে গিয়ে ভর্তা দিয়ে। হ্যাঁ, এই ভর্তা একটুখানি আমি টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। ভর্তাটা অনেক টেস্টি এবং ফ্লেভারটা অন্যরকম। রসুন দিছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এর মধ্যে
আমি যে ফ্লেভারটা পাইলাম এরকম ফ্লেভার আমি কখনো কোনো মাছ ভর্তায় পাইনি। খুবই মজা। সাথে কি আলু মিক্স আছে মনে হয়। এটা হচ্ছে মুগের ডাল, একবারে সাইডে নিব। হুম, এটা খুব বেশি ঘন না, এটা হালকা পাতলা আছে কিন্তু খুব মজা, ফ্লেভারফুল, খুবই ফ্লেভারফুল। আরও খাইতে ইচ্ছা করতেছে কিন্তু পরে নেই। এই ফ্লেভারটা কিন্তু পাঁচ ফোড়নের ফ্লেভার না, অন্য একটা ফ্লেভার, আমার খুব একটা পরিচিত না। এই যে গরুর গোশ একটা টুকরা নেই, ঝোল নেই, ওনারা বলতেছে এটাকে কালা ভুনা। ঠিক আছে, এটা হচ্ছে দিনাজপুরিয়া কালা ভুনা। মাংসটা কিন্তু একেবারে যে সফট তা না, মোটামুটি সফট, মোটামুটি সফট বলতে মডারেট। এই ফ্লেভারটাই আমি ডালে পাইছি। ধনিয়ার ফ্লেভার, নিলাম ডাল, নিলাম ডিম্ব, নিলাম আলুও নিলাম। পাশে আমাদের প্রডিউসার আছে, হ্যাঁ, ওনাকে পাস করতেছি আমি। আসেন দেখি। আলুটা নতুন আলু এবং খোসাটা ছাড়ানো হয় না, খোসা সহ আলু। এটা মটরশুঁটি ছোট্ট, দেখি না, এটা কামড় দিয়ে খাবো। আলু ডিম দিয়ে আগে ঝোলটা টেস্ট করি। সত্যি কথা বলতে গরুর চেয়ে খাসি ভালো লাগছে। গরুর মধ্যে ধনিয়ার স্মেলটা অনেক বেশি, খাসির মধ্যে ওইটা নাই। খাসি ব্যালেন্সড এবং খাসি বেশ সুস্বাদু, বেশ। বেড়ার হোটেলে আমরা প্রথম যখন খাইছিলাম তখন খাসি ছিল না, ছিল, এখন খাসি আছে। কে জানে, হয়তো 2 বছর পরে এসে দেখবো যে উট দুম্বা বিক্রি হচ্ছে। সবজিটা কেমন নাম? সবজিটা কেবল নামলো। কত করে? এটা হ্যাঁ, এখানে 40 টাকার সবজি আছে। হুম, দিনাজপুরের সেরা খাসির মাংস খাইলাম মনে হয়। আমি এরকম খুব কম জায়গা পাইছি যেখানে গরুর চেয়ে খাসি বেশি মজা, তার মধ্যে এইটা একটা। আগে একটু মগজটা টেস্ট করি, খালি মগজটা। ৳200 খালি মগজ।
অবিকল আমার বাসায় রান্না করা খাসির মগজের মতো, অনেক ঝাল। দ্য মোস্ট স্পেশাল আইটেম অফ বেড়ার হোটেল। কি বেরোইছে দেখা দেখা দেখাও দেখাও। খাসির নল্লির ভিতর থেকে বেরোইছে কলিজা মগজ, পরিমাণে কিন্তু খুব বেশি না। এই যে এটা বড় এলাচের খোসা, ময়লা ভাইবেন না কেউ। কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়া হয়, কাঁচামরিচের ঝালটা আসে। এই যে মগজটা দিয়ে, ঝোলটা দিয়ে ভাতটা আগে মাখায় নিতে হবে। কলিজার ঝোল এবং মগজ দিয়ে কি করলাম, ভাতটা মাখায় নিলাম। আচ্ছা, কলিজার মধ্যে তিল্লিও আছে, মানে তিল্লি কলিজা মগজ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে খাইলাম। ঠিক আছে, বাট গরম মশলাটা একটু বেশি এবং ধনিয়ার গুঁড়া। খাসিতে ধনিয়ার গুঁড়া ঠিকঠাক আছে, গরুতে বেশি, কলিজা মগজে বেশি। ওই যে তোরা আসছে, আসেন ভাই, তোরা দেন। গরুর তোরা, কলিজার তোরা, থ্যাংক ইউ। এটা কি কোম্পানির তরফ থেকে? আচ্ছা, কোম্পানির প্রচারের স্বার্থে যেহেতু আপনারা আসছেন দূর থেকে, হ্যাঁ, আমাদের তরফ থেকে এটা আপনাদের জন্য ধন্যবাদ। আমাদের কিছু আছে কোম্পানির প্রচারের স্বার্থে বের হয়ে গেছে। দেখছেন কোম্পানির প্রচারের স্বার্থে কি বেরোইছে? এই যে দেখেন, এটা হচ্ছে কোম্পানির প্রচারের স্বার্থে। আচ্ছা, এই কোম্পানির নাম কি? বেড়ার হোটেল .com নাকি, না বেড়ার হোটেল লিমিটেড, লিমিটেড কোম্পানি? বেড়ার হোটেলের ওভারঅল রেটিং আমি দিব 9/10 ওভারঅল। তবে এর মধ্যে অবশ্যই আগে থাকবে এখানকার খাসি এবং কলিজা মগজ, এই দুটা প্রথমে থাকবে। দ্বিতীয়তে থাকবে হচ্ছে গিয়ে মগজ এবং গরু, ঠিক আছে? ও ভর্তাও মাস্ট ট্রাই, ভর্তা এবং ডাল। আজকের মতো বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এই লজ্জা ঝেড়ে ফেলেন ভাই, এত লজ্জা কিসের? সাবস্ক্রাইবটা করেই ফেলেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ।